আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের সবগুলো গাছ কিভাবে এত সুন্দর করে বেড়ে উঠেছে, কী সার ব্যবহার করেছি আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে সব কিছু বলে দেব। তো এখানে দেখুন করলা গাছ কত সুন্দর করে বেড়ে উঠেছে, তার একমাত্র কারণ হলো জৈব সার। হ্যাঁ বন্ধুরা, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। এখানে সব যত গাছ আছে সব গাছে আমি জৈব সার ব্যবহার করেছি। আর এই জৈব সারটা হচ্ছে কৃষি থেকে আমি তৈরি করেছি, সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, সবজির খোসা থেকে আমি এই জৈব সার তৈরি করেছি। আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে কিভাবে জৈব সার তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব। আজকে না হয় নাই দেখালাম, শুধু আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। জৈব সারগুলো মানে সবজির খোসাগুলো একটা বালতিতে অনেক দিন জমিয়ে রাখতে হবে, কিছু মাটি মিক্স করে প্রায় 1 মাসের মতন। তারপরে বন্ধুরা এগুলো মানে বালতি থেকে বের করে রৌদ্রে দিতে হবে। তখন রৌদ্রে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে জৈব সারগুলো, তখন একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। তারপরে আপনাদের জৈব সার তৈরি হয়ে যাবে। এখানে দেখুন না, ধনিয়ার বীজ রোপণ করেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমার আর বাজার থেকে কিনে খেতে হয়নি। এখান থেকেই আমি নিয়ে প্রত্যেক দিন তরকারি রান্না করি। আর এখানে দেখুন টমেটো গাছ কত সুন্দর করে বেড়ে উঠেছে, ফুলে ফলে ভরা। আসলে ছাদ বাগানে গেলে মনটা অনেক ভালো লেগে যায়, মানে মনটা অনেক ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে একটু কষ্ট করে এরকম গাছ লাগাতে পারেন। আর এখানে দেখুন 2টি মূলা ছিল, মূলা শাক খেয়ে ফেলেছি। তো ভাবলাম দেখি লাগিয়ে মূলা হয় কিনা, তো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ছাদ বাগানের ভিডিও শেষ করে বাসায় চলে আসলাম। এসে দেখি সকালবেলা গরম গরম কাচ্চি বিরিয়ানি আমার আম্মা রান্না করে ফেলেছে। তো এখন আমরা সবাই মিলে খাবো। তো তার ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খুবই মজা হয়েছিল খেতে। আমার আম্মার হাতের রান্না বলে কথা। শীতকালে এরকম গরম গরম কাচ্চি বিরিয়ানি খেতে কার কাছে বেশি বেশি ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো এত ঘ্রাণ আসছিল, আমি তো পুরাই পাগল হয়ে গেছিলাম খাবারের জন্য, মানে খাওয়ার জন্য। ঘ্রাণটা এত সুন্দর ছিল। তো বন্ধুরা দেখুন, তো আমার আম্মা একটা প্লেটে আমাকে বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো কাচ্চি খাওয়ার পালা শেষ। তো দুপুরবেলা তো ভাত খেতে হবে, সেজন্য দুপুরবেলা আমার আম্মা দুপুরবেলার জন্য রান্না করে নিচ্ছে। এখানে দেখুন পেঁয়াজ ভেজে নিচ্ছে, আর এখানে আলু ভেজে নিয়েছে। আজকে হচ্ছে আলু দিয়ে চিকেন রান্না করবে। তো এখানে দেখুন প্রায় 4 কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, মানে পানি ঝরিয়ে রেখেছে। আজকে এই আলু দিয়ে এই চিকেনগুলো রান্না হবে দুপুরবেলা খাওয়ার জন্য। আজকে আমিও না আমার বোনও না, মানে রান্না করব না, আজকে রান্না করবে হচ্ছে আমার আম্মা। অনেক দিন পর চুলার ধারে এসেছে, খুবই ভালো লাগছে। আমার আম্মার হাতের রান্না বলে কথা। আমি আগের মতন বসে বসে ভিডিও করছি আর আমার আম্মা রান্না করছে। তো এখানে দেখুন চিকেনটা রান্না করার জন্য মশলাটা আগে থেকে কষিয়ে নিচ্ছে। আজকের সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেল দিয়ে হচ্ছে। তো বন্ধুরা, মশলাটা কষানো শেষ, এখন চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
এক এক করে সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে দেব। মানে মিক্স করে দিবে আমার আম্মা। তরকারির কালার দেখে আর মশলার ঘ্রাণ শুনে বুঝতে পারছি আজকে তরকারি কতটা মজা হবে। শীতকালে এরকম গরম গরম মায়ের হাতের রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে দেখতেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমার চ্যানেলে যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আম্মার তরকারি কষানো মানে শেষ হয়ে গেছে। এখন ঝোল অ্যাড করবে। ঝোলটা মনে হয় বেশি অ্যাড করবে না, একটু কম করে অ্যাড করবে। বক বক করতে করতে এদিক দিয়ে অফ ক্যামেরায় আমার আম্মা আপনাদের মানে রান্নাটা করে ফেলেছে। দেখুন, আলু দিয়ে রান্নাটা করেছি যেহেতু কালারটা কত সুন্দর এসেছে, কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, দারুণ লেগেছিল। আমি যত কিছু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, সবগুলো রান্না হচ্ছে আমার মায়ের হাতের। আমি আমার মায়ের হাতের রান্না ফলো করে আজকে এ পর্যন্ত এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় সুস্থ রাখেন। তো এখানে দেখুন সাদা পোলাও রান্না করেছে চিকেনের সাথে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।